ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন, প্রশাসনিক ভবন, যেখানে উপাচার্য, প্রো উপাচার্য, ট্রেজারার তারা বসেন এবং এই বিল্ডিং থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়। আমার দৃঢ় বিশ্বাস, এখন তো 2025, 2030 অথবা 35 নাগাদ এই বিশ্ববিদ্যালয়টা সত্যি চমৎকার একটি রূপ লাভ করবে। লম্বা রাস্তা ডিরেক্ট হাইওয়ে থেকে এখানে এসে মিলিত হয়েছে। একটু ডিফারেন্ট আর্কিটেকচার, তবে আরও ভালো হতে পারত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে। বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো তো স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ হওয়ার কথা ছিল। আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি চৌরাস্তার দিকে, ইন্টারসেকশনের দিকে। খুবই সুন্দর, ভালো লাগছে আমার সব মিলিয়ে।
আমি এই মুহূর্তে বলতে পারছি না ঠিক ক্যাম্পাসের কোন জায়গাটায় অবস্থান করছি, কিন্তু চমৎকার একটি জায়গা, 4 রাস্তার যেখানে মিলন হয়েছে, একটা চমৎকার ইন্টারসেকশন। এদিক দিয়ে আরেকটি গেট, সম্ভবত এই গেটের ঠিক ডান পাশে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। চমৎকার। এই বিশ্ববিদ্যালয়টির বয়স আসলে খুব বেশি হয়নি, তো খুব অল্প দিনেই ক্যাম্পাসটি একটি পরিণত ক্যাম্পাসের দিকে এগোচ্ছে। প্রচুর পরিমাণ গাছপালা লাগিয়েছে। আমি যত জানি কয়েক হাজার বিরল প্রজাতির গাছ লাগানো হয়েছে এই ক্যাম্পাসে, এবং শীতের দিন এই ক্যাম্পাসটি একটি নান্দনিক জায়গায় রূপান্তরিত হয়, যেটা আমি শুনলাম মানুষের কাছ থেকে। পাশাপাশি বাহারি রকমের ফুল তো আছেই। আমরা এগিয়ে যাচ্ছি। আসলে যদি আমাদের সাথে এই ক্যাম্পাসের কোনো একজন ছাত্র বা শিক্ষক থাকতো তাহলে হয়তো বা ভালো হতো, আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারতাম অবস্থানগুলো এবং কোনটা কি। সামনে দেখতে পাচ্ছি একটা একাডেমিক ভবন, একাডেমিক বিল্ডিং 3। তবে একটা জিনিস না বলে পারছি না, গাছপালা আছে, প্রাকৃতিক সৌন্দর্যের বিবেচনায় এটাকে আমি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় বলতে পারি। সমস্যাটা এর আর্কিটেকচারে। বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার, এক একটা বিল্ডিংয়ের আর্কিটেকচার তো হওয়া উচিত আর্কিটেকচারাল ওয়ান্ডার হিসেবে, তাই না? কিন্তু এই বিল্ডিংয়ের ডিজাইনগুলো খুবই সাদামাটা, এবং একটু মজা করেই যদি বলি, মনে হচ্ছে কপি পেস্ট। হ্যাঁ, একটা বিল্ডিংয়ের ডিজাইনই বসিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা বট গাছের দিকে এগিয়ে যাচ্ছি। বট গাছ তো না, পাকুড় গাছ। অবশ্য পাকুড়ও একটা বটের জাত। যা শুনেছিলাম তা কিন্তু সত্য। নানা ধরনের গাছপালা আছে এই ক্যাম্পাসে। এই যে দেখেন একটা সফেদার গাছ সরাসরি যদি দেখা যায়, আবার এই যে মোটা কাণ্ড সেটা একটা সেগুন গাছ না, কাঠবাদামের গাছ আছে। আবার এটা একটা, এই গাছটাকে যে কি বলা যেতে পারে আমি ঠিক জানি না। এদিকে একটা পলাশ গাছ, চমৎকার। রাজনীতি মুক্ত ক্যাম্পাস, মিডিয়া চত্বর। এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে সত্যি আশা জাগা নিয়া, যদি সত্যি এরকম হতো বা হতে পারতো বিশ্ববিদ্যালয়ে, তাহলে হয়তো বা শিক্ষার মান আরও বাড়তো বা বেড়ে যেত। এই বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি, নম্বর টেম্পারিং ও রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত। বাহ, চমৎকার। এখানে আরেকটি একাডেমিক ভবন, একাডেমিক ভবন 4। তবে আমার মনে হয় কি, এইভাবে একাডেমিক ভবন 1, 2, 3, 4 এরকম নাম্বারিং না করে এই অঞ্চলের বিখ্যাত যারা আছে, যাদের কন্ট্রিবিউশন আছে এই অঞ্চলের উন্নয়নে, বিকাশে, তাদের নাম দিলে বরঞ্চ ভালো হতো। এই বিল্ডিংয়ের নামের কারণে তারা থেকে যেত হাজার হাজার বছর।